কড়াই বসায়, কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি ভাজবো আজকে কচুরলতি। তরকারি বা কিছু করব না, পুরা ভাজা ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব কচুরলতি। এইটা কিছুটা ভেজে নিয়ে তারপরে এতে লবণ হলুদ দিব। এখন আমি এর ভিতরে দিব লবণ হলুদ দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে ফেলবো। কচুরলতি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে এটা নামায় নিব। কড়াই ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিছি। এবার চুলাটা অন করে দিব। তেলটা গরম হলে তেলের ভিতরে এখন দিয়ে দিব কালো জিরে আর কাঁচামরিচ। এর ভিতরে দিয়ে দিব আলু আর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে ভালো মতো ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে ডাঁটা খুব ভালো মতো আলু আর ডাঁটা ভেজে নিব। এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে আলু আর ডাঁটাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবং ঢেকে দিব। খুব সুন্দর মতো ফুটে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মিষ্টি কুমড়োর শাকগুলো। শাকগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে তাপে শাকগুলো কমে যাবে, তারপরে নাড়া দিব। শাকটা কমে গেছে। এখন ভালো মতো শাকটা ঝোলের সাথে মিশিয়ে নিব। আর একটু ঢেকে জালটা একটু কমায় রেখে দিব। সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনি দিব না, পুরা জলটা শুকাই গেলে নামাই নিব। হয়ে গেছে। এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই চুলার তাপে বাকিটা হয়ে যাবে।
খিচুড়ি রান্না করব। ডালটা মুগের ডাল ভেজে নিচ্ছি। এখানে চাল ধুয়ে রাখা, এখানে আলু আর মিষ্টি কুমড়ো কেটে নিছি। চালের ভিতরে এখন চাল দিব, তারপরে দিয়ে দিব আলু মিষ্টি কুমড়ো। এর ভিতরে দিয়ে দিব এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, ধনে জিরের গুঁড়ি, আর দিয়ে দিব তেল। দিয়ে এখন সব একসাথে ভালো মতো কষায় নিব। চাল, আলু, মিষ্টি কুমড়ো, ডাল দিয়ে মশলা দিয়ে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিব জল। দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল এবং ভালো মতো মশলার সাথে কষায় নিব। নিয়ে তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দিব। জলটা গরম হয়েছে, বলকটা আসতেছে। আর একটু বলক আসলে তারপরে ঢাকনি দিয়ে ঢেকে 2টা সিটি দিলেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি এটা দিলাম, 2 সিটি দিব। খিচুড়ি হয়ে গেছে। এখানে কড়াই বসাইতেছি। এখন আলু আর হচ্ছে পটল ভাজি করব। পটল বসাই দিছি। পটলগুলো 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে আলুগুলো ভাজি করব। এটাও খুব ভালো মতো ভাজে নিব। খুব সুন্দর মতো পটলগুলো 2 পাশ ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো উঠিয়ে নিব। এইভাবে পটল ভাজলে গা কাঁচায় পটলগুলো ভাজি করলে ভিতরে খুব সুন্দর মতো ভাজা হয়। ভিতরে কুচি করে রাখা আলু দিয়ে দিলাম। এবার এই আলুটা খুব ভালো সুন্দর করে ভেজে নিব। খিচুড়িটা আমার হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মতো হয়ে গেছে।
এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। খিচুড়িটা নাড়া দিচ্ছি, উপরেরগুলো নিচে দিছি, নিচেরগুলো উপরে দিছি। এখন আমি এটা এভাবে রেখে দিব যাতে উপরে যেগুলো ছিল ওগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আলু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এটা আর একটু ভেজে নিব। আমি এটা ঝুরঝুরি ভাজা করব বলে এর জন্য আমি লবণ হলুদ কিছুই দিই নাই। ভাজা হয়ে গেলে তখন আমি নামানোর পরে এতে হলুদ মিশাবো। নামাই নিয়ে তখন এতে হালকা পরিমাণে লবণ দিব। খুব সুন্দর ঝুরঝুরে আলু ভাজা হয়ে গেছে। এবার চুলা অফ করে এটা নামাই নিব। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন মাখাই নিব। আলু ভাজি, খিচুড়ি, আলু মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি আর ভাজি, দুইজনেরটাই আলু মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি আর পটল ভাজি।